আমরা বাংলাদেশের সকল রাজনীতি দলের নেতা ও কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করি। বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করি। আর বাংলাদেশে যদি একটা ইসলামী সরকার গঠন করিতে পারি, তাইলে আর আমাদের দেশে কোনো দুর্নীতি, কোনো চুরি ডাকাতি, কোনো চাঁদাবাজি, কোনো নির্যাতন দর্শন চলবে না। আসেন আমরা সকলে মিলে বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করি। আসে আমরা সারা বাংলাদেশের সকল রাজনীতি দলের নেতা ও কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করি। বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করি। তাইলে আর আমাদের দেশে কোনো চুরি ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি চলবে না, কোনো সুদ ঘুষ, কোনো নির্যাতন দর্শন চলবে না। আসেন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করি। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর হলেই দেশে শান্তি আসবে, এছাড়া শান্তির কোনো পথ নাই। আর মহাগ্রন্থ আল কোরআন হয়েছে আল্লাহ তাআলার চিরন্তন বাণী। এই কোরআনে রয়েছে মানব জাতির ইহকাল ও পরকালের দিক নির্দেশন। এই কোরআন যারা ভালোবাসবে, এই কোরআনের দল যারা করবে, এই কোরআনের পথে যারা চলবে, তারাই হয়েছে দুনিয়া এবং আখিরাতে সফলকামী। আর আপনারা যে সমস্ত দল এই কোরআনের দল এর থেকে দূরে যায় করতেছেন, ওই সমস্ত দলের কোনো ভিত্তি নাই। ওগুলা হয়েছে ভিত্তিহীন দল। নাই দুনিয়ায় শান্তি, নাই আখিরাতে ওই সমস্ত দলের মাধ্যমে মুক্তি। আপনারা কোরআনের দলে আসেন, কোরআনের পথে চলেন। তাই আমরা বাংলাদেশের সকল রাজনীতি দলের নেতা ও কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করি। বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করি। তাইলে আর আমাদের দেশে কোনো চুরি ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি চলবে না, কোনো সুদ ঘুষ, নির্যাতন দর্শন চলবে না। আসেন আমরা সকলে মিলে বাংলাদেশে রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর করি। বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করি। মহাগ্রন্থ আল কোরআন হয়েছে মানব জাতির জীবন বিধান। এই কোরআনে রয়েছে মানব জাতির ইহকাল ও পরকালের দিক নির্দেশন। আসেন আমরা এই কোরআনের পথে চলি, আসেন আমরা ইসলামের পথে চলি। বাংলাদেশে সকলে মিলে একটা ইসলামী সরকার গঠন করি। তাই আমি বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহ করার জন্য বাংলাদেশের সকল রাজনীতি দলের নেতা ও কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহ করি। বাংলাদেশে একটা ইসলামী সরকার গঠন করি। তাইলে আর আমাদের দেশে কোনো চুরি ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি চলবে না, কোনো সুদ ঘুষ, কোনো নির্যাতন দর্শন চলবে না। আসেন আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করি। না, কোনো বাধা বিঘ্ন নাই, ইনশাআল্লাহ। সাধারণ মানুষ চায় এখন বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন ও সুন্নাহর হোক, বাংলাদেশে একটা ইসলামী সরকার প্রতিষ্ঠিত হোক, এটা সাধারণ মানুষ চায়। কিন্তু নেতা কর্মী যারা, তারা চাইলেই হয়ে যায়। আর যদি তারা না চায়, তাইলে তাদের তক দিলে পোকা ধরবো।
দেশ তারা দুইটা ফুটে যদি খাইতে চায়, চাইলেই পারবে না। সাধারণ জনগণ এখন আল্লাহর কোরআনের পক্ষে সচল হয়ে গেছে। তারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। তারা চায় বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহর হোক, বাংলাদেশে একজন ইসলামী সরকার, বাংলাদেশে একটা ইসলামী সরকার প্রতিষ্ঠিত হোক। বুঝলাম না, আরো অনেকে আছে, আরো অনেকে আছে। আমরা ইতিমধ্যে পল্টনে আল্লাহ টাওয়ারে ওই না বিপিনুরের সাথে সাক্ষাৎ করলাম। উনি বললো, ভাই আমরা কোরআনের পক্ষে আছি, আমরাও চাই কোরআনের আইন কানুন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত। কিছুদিন আগে চরমনায় পল্টনে নোয়াখালী টাওয়ারে চরমনায় পিসা হুজুরের সাথে আলাপ করলাম। ওনারাও ইসলামের কথা বলে, জমাত বলে। তাইলে আমাদের পারি না কেন? আমাদের মতভেদ কেন? হ্যাঁ, ইনশাল্লাহ সাধারণ জনগণ সবাই চায় বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন ও সুন্নাহর হোক, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুমত কায়েম হোক। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, আমার বাড়ি শরীয়তপুর সদর থানা, বেনতপুর ইউনিয়ন।